আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক চ্যানেল 6 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই নিউ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওতে কথা বলবো আল্লাহ তাআলা কেন পানি সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে পানি অন্যতম। পানি ছাড়া মানুষের জীবন ধারণ অসম্ভব, কেননা পৃথিবীর সব প্রাণের উৎস পানি এবং আমরা সবাই পানির উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা পানিকে শুধুমাত্র মানুষের পান করার চাহিদা মেটানোর জন্যই তৈরি করেননি, পানিকে করেছেন সৃষ্টির বিভিন্ন কাজের গুরুত্বপূর্ণ উপকরণ। পানি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, মাখলুক সৃষ্টিতে পানি, আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টিতে পানি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি হতে। ওদের কিছু পেটে ভর করে চলে সাপ, কিছু দুই পায়ে চলে মানুষ এবং কিছু চলে চার পায়ে জন্তু জানোয়ার। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেছেন। আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। সূরা নূর আয়াত 54। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবিশ্বাসীরা কি ভেবে দেখেন না যে আকাশমণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম, এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? সূরা আম্বিয়া আয়াত 30। ফসল উৎপাদনে পানি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবিকা তথা ফল মূল তৈরিতে পরিমাণ মতো পানি দান করে থাকেন, যা ছাড়া কোনো ফলমূল উৎপন্ন হতো না। আল্লাহ তাআলা বলেন, যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করছেন তোমাদের খাদ্য হিসাবে। অতএব আল্লাহর সঙ্গে তোমরা অন্য কাউকে সমকক্ষ করো না, বস্তুত এসব তোমরা জানো। সূরা আল বাকারা আয়াত 22। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আকাশ হতে পানি বর্ষণ করি থাকি পরিমাণ মতো, অতঃপর আমি তা জমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণও করে থাকি। অতএব আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি, তোমাদের জন্য এতে প্রচুর ফল আছে এবং তোমরা তা হতে আহার করে থাকো। সূরা মুমিন আয়াত নাম্বার 18-19। পিপাসা নিবারণের পানি জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা মানুষের পিপাসা নিবারণের জন্য সুস্বাদু পানি ব্যবস্থা করেছেন, যা ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি? তোমরা কি তা মেঘ থেকে নামিয়ে আনো? না, আমি বর্ষণ করি। আমি ইচ্ছা করলে তাকে লোনা হতে দিতে পারি। অতএব তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না? সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 68-17। ইবাদত বন্দিতে পানি স্বভাবত পবিত্র বিদায় তা বক্ষণযোগ্য। পানি পবিত্র বিদায় অন্যকেও পবিত্র করে তোলে। আল্লাহ তাআলা বলেন, তিনি স্বয়ং
রহমতে প্রাক্কালে বাতাসে সুসংবাদ বাহী রূপে প্রেরণ করেন এবং আমি আকাশ হতে পবিত্রতা অর্জনের জন্য পানি বর্ষণ করি। সূরা ফুরকান আয়াত 48। আসুন আমরা পানি যথাযথ ব্যবহার নিশ্চিত করি এবং আমরা পানি অপচয় যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেন, ইন্নাল মুবাযযিরিনা কানা ইখওয়ানা শায়াতিন, অর্থাৎ অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ তাআলা আমাদের যে তৌফিক দান করেছেন তা আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় জ্ঞাপন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল।